नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने जे बन्या হয়েছে এই পরিস্থিতিতে কৃষকদের সাহায্যার্থে শস্য বীমার টাকা কৃষকদেরকে দেওয়া হবে। হাতে কিন্তু আর মাত্র 10 দিন সময় আপনাদেরকে যেই কাজটি করতে হবে তবে আপনারা টাকা পাবেন। বিস্তারিত জানাবো। এছাড়া বর্তমানে কৃষি দপ্তর কী কী উদ্যোগ নিয়েছে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার ব্যাপারে সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে বন্যায় ফসলহানি দুর্গতদের পাশে রাজ্যের কৃষি দপ্তর। শস্য বীমার লক্ষ্যমাত্রা ধার্য 1 লক্ষ। সাম্প্রতিক অতিবৃষ্টি এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে। চলতি বছর 1 লক্ষ কৃষককে বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে না পারায় এবার কঠোর অবস্থান নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর। নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শুক্রবার কৃষি দপ্তরের আধিকারিক ও জেলাশাসকদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর 75,000 কৃষককে বীমার আওতায় আনা গিয়েছিল। এবার 1 লক্ষ কৃষককে বীমার আওতায় আনার টার্গেট রয়েছে, কিন্তু হাতে আর মাত্র 10 দিন সময়। বীমার জন্য আবেদন করেছেন মাত্র 30,000 কৃষক। এমতাবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে, যা চলতি মাসের শেষ অবধি চালানো হবে। এই মর্মে কৃষি দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত কৃষককে বীমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্যত্রও শিবির করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। 2019 সালে বাংলা শস্য বীমা প্রকল্প চালু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2,286 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। গত খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার ফসলহানি বাবদ 11 লাখ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে যে বাংলা শস্য বীমা যে গত খরিফ মরশুমে ক্ষতিটা হয়েছিল সেখানে কিন্তু 11 লাখ কৃষককে টাকা দেওয়া হয়েছে এবং 102 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। এটা আগের বছরের খরিফের কথা বলা হচ্ছে। নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলায় দক্ষিণের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আর তার জেরে ব্যাপক ফসল নষ্ট হয়েছে, শস্যহানি ঘটেছে। সেই উদ্বেগের প্রশমনে মুখ্যমন্ত্রীর নির্দেশে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। একই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে শস্যহানির প্রমাণ সংগ্রহ করার নির্দেশও দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রে শস্য ক্ষেত নষ্টের ছবি ও ভিডিও দিতে হবে প্রমাণ হিসেবে। শস্য বীমার টাকাও মিলবে ক্ষতিপূরণ মূল্যায়নের নিরিখে। কৃষি দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, বন্যা কবলিত জেলায় ধান ও খরিফ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার বিকল্প হিসাবে রবি শস্য চাষ করা যেতে পারে। সেজন্য বাড়তি সরিষা, তারপর তোরিয়া এবং ডাল বীজ সরবরাহ করা হবে। তা 15ই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পৌঁছে দিতে হবে। এই মর্মেও আধিকারিকদের ক্ষতির মূল্যায়ন করতে বলা হয়েছে। সেই মর্মে জেলার রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। বন্যার জল নেমে গেলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত সাপেক্ষে তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে। সুতরাং যারা এখনও বাংলা শস্য বীমার আবেদন করেননি, খুব তাড়াতাড়ি আপনারা ফর্ম জমা করুন। কোনো টাকা খরচ আপনাদেরকে দিতে হবে না বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবেও না। বিনামূল্যে শস্য বীমার আবেদন করতে পারবেন। শস্য বীমার আবেদন করার জন্য আপনাদের দেখবেন লোকাল পঞ্চায়েতে ক্যাম্প করা হয় বিমার পক্ষ থেকে। পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন বা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন বা কিষাণ মান্ডিতে যোগাযোগ করতে পারেন, বা ফর্ম পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে সেখান থেকে ফর্মও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ফর্ম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনারা সেই আবেদনটি কৃষি দপ্তরে বা যেখানে ক্যাম্প করা হয়েছে বা কিষাণ মান্ডিতে বা পঞ্চায়েতে জমা করতে পারেন। তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার এলাকায় যে কৃষকদের ক্ষতি হয়েছে তারা কিছুটা হলেও সাহায্য পেতে পারে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ হিসাবে। এবার কথা হচ্ছে কোন কোন জেলা টাকা পাবে। মূলত যে সকল জেলায় ক্ষতি হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষতিটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাতে হয়েছে। যেমন আপনারা বলতে পারেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এই সকল জেলাগুলো নেই। এছাড়াও আপনার পুরুলিয়া জেলাতেও কিছু কিছু ক্ষতি হয়েছে, বীরভূম জেলাতেও কিন্তু কিছু কিছু ক্ষতি হয়েছে। তো এখনও কিন্তু ওইভাবে জেলাভিত্তিক কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি, তবে যেখানে বেশি বন্যাটা হয়েছে সেই সকল এলাকাতেই কিন্তু ক্ষতিপূরণের টাকাগুলো দেওয়া হবে।
এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।